সবেমাত্রই শেষ হয়েছে সরস্বতী পুজো, কিন্তু সরস্বতী পুজো শেষ হওয়ার পরপরই আমরা দেখলাম বাজার দর অনেকটাই, বেশ কিছু সবজির দাম কমেছে, তবে বাড়তেও পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে আজকে কি থাকছে বাজার দর দেখব একটি প্রতিবেদনের মাধ্যমে, তুলে ধরেছেন সুদীপ্তা। এই মুহূর্তে আমরা রয়েছি মুচিবাজার বাজারে। সামনেই সরস্বতী পুজো গেছে কয়েকদিন আগে। স্বাভাবিকভাবে প্রত্যেক বছরের মতো সরস্বতী পুজোর সবজির দাম যথেষ্ট চড়া ছিল, কিন্তু সরস্বতী পুজো চলে যাওয়ার পর শীতও কিন্তু প্রায় বিদায়, বসন্ত পড়ে গেছে, কিন্তু শীতের সবজির দাম কিছুটা কমলো নাকি এখনো আস্তে আস্তে চড়ার দিকে আছে? আমার যেটা মনে হয়, বাঙালির তো 12 মাসের 13 পার্বণ, কাজেই সরস্বতী পুজো নয়, যে কোনো পুজো উপলক্ষেই জিনিসপত্রের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, ফলের দাম বাড়ে, বিশেষত ফুলমালার দাম বাড়ে, পুজো পারপাসে যে ফুলগুলো ইউজ হয়। তো যে কোনো পালা পার্বণেই জিনিসপত্রের দাম বাড়ে এবং সরস্বতী পুজোও তার ব্যতিক্রম নয়। তো এবারে যেটা দেখলাম যে ফলের দাম প্রচণ্ড বেড়েছিল, ফুলের দাম বেড়েছে এবং সবজির মধ্যে বিশেষ করে কফি বা অন্যান্য পেঁপে জাতীয় যে সবজিগুলো আছে সেইগুলোর দাম কিন্তু চটচট করে বেড়ে গেছে। এবং আমি নিয়মিত বাজার করি, দেখি এক সপ্তাহের মধ্যে বেশ বাজার দর বেশ হেরফের করেছে। আর 60 টাকা। আচ্ছা, তোমার পেঁয়াজ কলির দাম বাড়ছে 80 টাকা কিলো। এমনি ক্যাপসিকাম আপনার দাম কম আছে 80 টাকা। ভেন্ডি যেমনি গরমের সবজি যেমনি উঠছে, তার সেগুলোর দাম বাড়তি রয়েছে। ভেন্ডি 100 টাকা, পটল 200 টাকা, এইভাবে দাম বাড়ছে। শীতের সবজিগুলোর দাম বাড়তে থাকবে, সেগুলো যেহেতু আমদানি কমে যাবে, নষ্ট হতে থাকবে, সেইগুলোর দাম বাড়বে। এবার গরমের সবজিগুলোর দাম কমতে থাকবে, যেমনি ঝিঙে আছে, পটল আছে, চিচিঙ্গা আছে, এগুলোর দাম কমতে থাকবে আস্তে আস্তে। এই মরশুমে যে দামে আপনি বিক্রি করেছেন শীতের সবজি আর হয়তো সম্ভব হবে না। আর সম্ভব হবে না, দুমুখী হবে। বিদায়ের সঙ্গে সঙ্গে ক্রমেই কিন্তু শীতের সবজির দাম চড়তে শুরু করেছে এবং ক্রেতা থেকে বিক্রেতা উভয়ই কিন্তু যেটা আশঙ্কা করছেন, যে দামে এবারে শীতের সবজি খাওয়া হয়েছিল, সাধারণ মানুষ খেয়েছিলেন, সেই দামে কিন্তু আর এই মরশুমের জন্য শীতের সবজি খাওয়া সম্ভব হবে না। ধীরে ধীরে কিন্তু দাম ঊর্ধ্বমুখী, এইভাবেই কিন্তু শীতের সবজির দাম ধাপে ধাপে উঠতে থাকবে এবং আস্তে আস্তে গরমের যে সবজিগুলি আছে সেগুলি কিন্তু দাম ধীরে ধীরে কমতে থাকবে, এমনটাই কিন্তু মনে করছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলে। সুতরাং সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আপামর খাদ্যরসিক বাঙালি কিন্তু বাজার করতে শুরু করেছেন। কিছুটা হলেও কিন্তু শীতের সবজি কেনার জন্য পকেটে টান পড়ছে, কিন্তু এই মরশুমের জন্য কিন্তু শীতের সবজির যে দামে তারা পেয়েছিলেন সেটা কিন্তু ধীরে ধীরে বিদায় জানাতে হবে এবং একটু চড়া দামে কিন্তু এবার থেকে শীতের সবজি কেনা শুরু করতে হবে।